মহা অষ্টমীর পুণ্য স্নান উৎসবে অংশ নিলেই পাপ মোচন হবে বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। এই ধর্মীয় বিশ্বাসে দেবতা পরশুরামের পূজা দিয়ে পুণ্য স্নানে অংশ নিতে দেশ বিদেশ থেকে এসেছেন পুণ্যার্থীরা। মহা অষ্টমীর স্নানে ভক্তরা নিজেদের সংসার, দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল এবং শান্তি কামনায় প্রার্থনা করেন। এদিকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ ও বরিশালের দুর্গাসাগর নদে স্নান করতে নেমে শিশু ও কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। পাপ মোচনের আশায় ভোর থেকেই বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীদের পদচারণায় মুখর নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ। আদি ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের 2 দিনব্যাপী মহাষ্টমী পুণ্য স্নান উৎসব শুরু হয় সোমবার বিকেল 4:21 থেকে, শেষ হয় মঙ্গলবার বিকেল 4:54। সনাতন শাস্ত্রমতে, হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লোহিত্য, আমার পাপ হরণ করো, এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকি, ডাব, আম্রপল্লব সহযোগে পুণ্যার্থীরা স্নানে অংশ নেন। জানা মতে আমি অনেক ভুল করে থাকি, যেন আজকে স্নান করে আমার পাপ মোচনটা হয়। সবাই প্রার্থনা করে ভালো থাকার জন্য, সবাই মিলে একসাথে ভালো থাকার জন্য প্রার্থনা করছি। স্নান উৎসবে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিরাজগঞ্জের যমুনা নদীর ঘাট। স্নানে ভক্তরা নিজেদের সংসার, দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল এবং শান্তি কামনায় প্রার্থনা করেন। অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দুপারে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। পাপমোচনের বাসনায় প্রতি বছর অষ্টমী তিথির পুণ্য লগ্নে শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ অন্যান্য জেলা থেকে পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে ভিড় জমায় স্নানোৎসবে। এই গঙ্গায় কিংবা ব্রহ্মপুত্রে স্নান করলে আমাদের যে পাপ আমাদের মোচন হবে। কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদে পাপ মোচনের উদ্দেশ্যে স্নান করছেন রংপুর, গাইবান্ধা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের পুণ্যার্থীরা। স্নান উৎসবকে ঘিরে নদের তীরে বসে মেলা। জাগতিক সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপমুক্ত হবেন এমনটাই বিশ্বাস ভোলার মেঘনা নদে স্নান করা শত শত পুণ্যার্থীর। নাজমুস সাকিব, ডিবিসি নিউজ ডেস্ক।